হরে কৃষ্ণা। আজকে আপনার কাছে জানতে চাই, আসছে যে একাদশী, অনেকে বলছে 26শে নভেম্বর, অনেকে বলছে 27শে নভেম্বর, কোন দিন পালন করতে হবে আপনি যদি একটু বলে দেন। প্রভুজি, আপনি ঠিকই বলেছেন। অনেক জায়গায় 26শে নভেম্বর এই একাদশী পড়েছে, আবার অনেক জায়গায় 27শে নভেম্বর এই একাদশী। তবে যারা পশ্চিমবঙ্গে বাংলাদেশে থাকেন তারা 27শে নভেম্বর বুধবার এই একাদশী পালন করবেন। আর এই দুটি জায়গা ছাড়া কে কোনখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা কবে একাদশী পালন করবেন আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেব। আচ্ছা, এই একাদশীর নাম কি? প্রভুজি, অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হলো উৎপন্না একাদশী। এই একাদশী হলো ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত। তো সকলেই অবশ্যই এই একাদশী পালন করবেন। আর এই ব্যঞ্জলি মহাদ্বাদশীর মাহাত্ম্যটি হলো সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি দ্বাদশী বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই একাদশী করতে হবে। পরের দিন মহাদ্বাদশীর মধ্যেই পালন করতে হবে, ত্রয়োদশীতে পালন নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্টম যজ্ঞ থেকে শ্রেষ্ঠ, আবার একটি বাজপেয় যজ্ঞ 1000 অশ্বমেধ যজ্ঞ থেকেও শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট। একটি সত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ। একটি রাজসূয় যজ্ঞ 1000 সত্রামণির চাইতেও শ্রেষ্ঠ। কিন্তু একটি ব্যঞ্জলি ব্রত সহস্র রাজসূয় অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে ভগবান শ্রীহরিও প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতার ভগবান বিষ্ণুর সহস্র নাম ও শ্রীমদ্ ভগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য গীত ও কীর্তনের শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থের স্নান ও সকল প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়। আচ্ছা, আপনি এতক্ষণ বললেন ব্যঞ্জলি মহাদ্বাদশীর মাহাত্ম্য, কিন্তু আমি জানতে চাই উৎপন্না একাদশীর মাহাত্ম্যটি কি? প্রভুজি, বলছি তার আগে বলি, আপনি তো শুনলেন এই একাদশীর কত মাহাত্ম্য। তো অবশ্যই এই একাদশী সকলেই পালন করবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে আত্মীয় স্বজন বা অন্যান্য লোকেরা যারা একাদশী পালন করে না একাদশী পালন করতে পারে। অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনার মতো অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে তা আমাকে বলুন। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পিতাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপদ ছিল। যুদ্ধে দেবতাদেরও এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবে। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদেরকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তবদূতের মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা ভগবানকে জানালেন। তখন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন,
হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল আদি রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্যও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নির্দিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। সেই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভূতা বলে মহাপরাক্রমশালিনী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্যকন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রমশালী উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীর দিনে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রার্থনা করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। তখন একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্রই আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত শ্রদ্ধা সহকারে যারা আমার ব্রত পালন করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। ভগবান বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে।
তুমি ব্রত পালনকারীর সত্য বিনাশ, পরমাগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। তো আপনারা সকলেই একাদশী ব্রত পালন করবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে সকলেই এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে ভগবানের কৃপা লাভ করতে পারে, ভগবানের আশীর্বাদ পেতে পারে। যারা একাদশী পালন করবেন, একাদশীর পরের দিন দ্বাদশীর দিন অবশ্যই পালন করবেন। বাংলাদেশের পালনের সময় হলো সকাল 6:30 থেকে 6:56, এই সময়ের মধ্যে পালন করবেন। আর পশ্চিমবঙ্গে যারা আছেন তারা সকাল 6:06 থেকে 6:26 মধ্যে পালন করবেন। হরে কৃষ্ণ।